Baro takal jola hatiwo bania kahamke khlaimana ni bagai setnok ketal phalnok snamai rijaka tei beneficiary office bo phiogo rijaka o panda khlaithani manjaka minister Rotonlal Nath MLA Biswajit Koloi tai Manav Debroma songnok khobai takal jola mondir president Nirmal Debroma tai BSC chairman Birendra Kishore Debroma songnok khobai kubuni nangnai songnai adongrok Bureau Report North East Tripura. বাজার কমিটি তারা একটা বানাইব তাদের লগে বলে একবার সুন্দর করে মিটিং করবেন 200 আপনারা ইজারা এটা যেটা আমাদের ডিপার্টমেন্ট কাপড় দেবে করে আমরা সরমানা দিলে 4 মাস কমিটি আইন সেই আমরা আমি মাসের দিন ও বাবা এসে আছে নদীর পাশে সংযুক্তি সামন পাশে এই এলাকা ৭৯,০০০ মানুষের জন্য ১০,০০০ লোকে এটা সুন্দর হয়েছে ২৫ কেন ব্লক করে দেবে সিস্টেম আছে জলের লাইন রাখছে ডিসেন্ট পাওয়া করে বলে সুন্দর হয়েছে ওখানে কি কইছে নদী আমরা স্কিমে নাই তো আমরা আলাদা প্রভিশন করে দেবো কারণ সাবমার্সিবল লাগবে যখন এস্টিমেট করে তখন বলা যায় শুধু মাছ না মাছ মাংস শুটকি মাছ মাংস শুটকি পারবো মাছ মাংস থাকবে না স্যার এটা পরে ইয়া করে নিতে উপর ইয়াছে এটা প্লাস্টিকের অনেক কেউ ব্যবহার করে নিতে ব্যাক হয়ে জায়গা আটুর টাকা কোদাল কই কোদাল দরকার ছিল কোদাল বা ওই যে খন্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে পয়সা দেবো ঠিক আছে একটা স্যার সারা বলো তুই দেখা এই করতে আরো করছে নি আর কড়া আছে মানবাবু তাহলে একটু জল দিয়ে দেন আর চেয়ারম্যান একটু জল চেয়ারম্যান সাহেব জল দিয়ে দেন ঠিক আছে এটা তোমরার জন্য দিয়ে দিয়ে জংরা দিয়ে দিয়ে আর মাটি কিন্তু ভর্তি করে দিতে হবে ভর্তি করে এরকম উঁচা করে রাখতে হবে নতুবা কিন্তু জল না জমে আর কি কমটা কম আজকে আমরা এই টাকার জোড়াতে আগে ছিল সেক্টর অফিস আমাদের এসি অফিস ছিল এখন শিফট করে এসে এটা নতুন কলেবরে আমরা স্থাপন করেছি যাতে কৃষকরা সরাসরি এসে কৃষি অফিসে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর আমাদের বিভিন্ন রকম নিড়ানির জন্য যেরকম জিনিসপত্র আছে ধান মাড়াইয়ের জন্য আছে বা ধান কাটার জন্য আছে সব মেশিন যন্ত্রপাতি আমরা এখন কৃষকদের দিচ্ছি। এখন পর্যন্ত আমরা এই রাজ্যে
55% মতো কৃষকদের আমরা কৃষি যন্ত্রপাতি, কিন্তু আরও লাগবে। আমরা কিছুদিনের মধ্যেই এখানে আমরা একটা সমাবেশ করে কৃষি যন্ত্রপাতি কিছু আমরা বিতরণ করব। আশা করি এই মাসের চেষ্টা করব, শেষের দিকে আমরা করতে পারি কিনা সেটা দেখছি। আরেকটা জিনিস হলো, আজকে আমরা এখন কি জিনিস চাই, একদিকে কৃষি উৎপাদন, শুধু উৎপাদন করলে হবে না, তার উৎপাদিত ফসল কোথায় বিক্রি হবে, মার্কেট। এই জন্য মার্কেটও আজকে ওপেন করে এসেছি। আগামী দিন আরও বড় একটা মার্কেট করতে যাচ্ছি আমরা। আগামী বছর এখানে বড় মার্কেট এবং এই বিধানসভায় আরেকটা মার্কেটেরও আমরা চিন্তা করছি। এবং আমাদের ওই দিন আমি বিধানসভায় বলেছিলাম, ত্রিপুরাতে কোনো এমএলএ আছে কি যে যার এলাকায় মার্কেট করিনি? একজনও বলতে পারেনি, সবাই বলছে ইয়াস আছে। সুতরাং আমাদের রাজ্য সরকার, আমাদের বিজেপি ত্রিপুরা আইপিএফটি সরকারের মূল উদ্দেশ্য কৃষকদের ডেভেলপমেন্ট করা, তাদের আয় বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধি। আর বর্তমানে আমাদের 3টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর। একটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট, একটা হলো আমাদের সাউথ ত্রিপুরা, একটা হলো গোমতী। এই 3টা ডিস্ট্রিক্ট সাফিসিয়েন্ট। এবং এই যে এখানে দাঁড়িয়ে বলছি, আমি কৃষকদের প্রণাম জানাই। এখানে যে লোক সংখ্যা, আমি যখন বক্তব্য রাখবো তখন শুনবেন, কৃষকের লোক সংখ্যা যত আর মানুষের লোক সংখ্যা যত, তার মধ্যে মাত্র 10,000 কৃষক আছে। এই ঢাকার জলায় আমাদের এগ্রি রিসার্চ ডেভেলপমেন্ট কাম ট্রেনিং ইনস্টিটিউট করতে যাচ্ছি। এখানে এস সাহেব থাকবেন, অফিসও বলতে পারেন, আবার রিসার্চ সেন্টার এবং ট্রেনিং সেন্টার। বর্তমানে কৃষি ছাড়া আপনার বাঁচার কোনো সুবিধা নেই। কৃষি আমাদের দেশের মেইন বেস হলো এগ্রিকালচার, ফার্মার। তো আমাদের মূল উদ্দেশ্য, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি প্লাস ফার্মারদের ডেভেলপমেন্ট। শুধু কৃষি উৎপাদন করলেই হবে না, ফার্মারদেরও তাদের আয় যাতে 2 গুণ 3 গুণ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এবং আগের মতো জিনিস নেই, এখন হলো আধুনিক ব্যবস্থা সব কিছু। এবং এখানে ট্রেনিং দেবে, রিসার্চ হবে, কোন জিনিস করলে কোন একটা জমি চাষ করছে, এই জমির মধ্যে কী ত্রুটি আছে, সয়েল হেলথ কার্ডের মাধ্যমে বোঝা যাবে এই জমিতে কী রোগ আছে, সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কোন বীজ দিলে ভালো হবে, সেই বীজ আমরা কোথায় কোন ফসলের পর কোন ফসল, সবগুলিকে ট্রেনিং দেওয়া হবে। এবং যেমন এখানে জায়গাটা পতিত পড়ে আছে, আমরা বলছি না, এখানে পাম অয়েল লাগাও, দরকার হলে কাঁঠাল গাছ লাগাও, নারকেল গাছ লাগাও, সুপারি গাছ লাগাও। খাদ্য যোগান দিচ্ছে 10,000, তাহলে 10,000 হলো তারা গড। আমরা যারা ভাত খাই তাদের প্রণাম করে খাওয়া উচিত, তাদের প্রণাম করা উচিত। ভগবান গড কিন্তু খাওয়া দেয় না, খাওয়া দিচ্ছে কৃষকরা। তো সেই জন্য কৃষকদের যাবতীয় সাফল্য করার জন্য আমাদের সরকার পাশে আছে। এই জন্য আজকে এসএ অফিস কাম ট্রেনিং সেন্টার কাম রিসার্চ সেন্টার এখানে আমরা করছি। আমাদের একটা রাইস গোডাউন আছে, কিছুদিনের মধ্যে সেখানেও আমরা কিভাবে কি করা যায়, কি রাখা যায়, আর এই জিনিসপত্র যদি রাখে সেখানেও আমরা কোনো কোঅপারেটিভ বা কাউকে দিতে পারি কিনা চিন্তা ভাবনা করছি। আগামী দিনে মার্কেটও করতে চাচ্ছি। আরও কিছু আমাদের এখানে সেক্টর অফিস আছে, আমাদের এগ্রি অফিস আছে। আপনারা জানেন বেলবাড়ি এলাকায়, এখানে আমরা এই সব এলাকায় একটা পামের পতঞ্জলি গ্রুপ, পতঞ্জলি তাদের একটা প্রসেসিং সেন্টার করতে যাচ্ছে। অর্থাৎ যারা পাম অয়েলের উৎপাদিত জিনিস সেটা যেন বাইরে যেতে না হয়, সেখানে এটাও করছে। আমাদের জনজাতি এলাকা বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি, কারণ জনজাতি এলাকা একটু পিছিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না ওদেরকে ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত সবকা সাথ সবকা বিকাশ হবে না। আমরা এই জন্য প্রায়োরিটি দিচ্ছি জনজাতি এলাকায়। আজকে সেখানে এই জন্য আমরা এখানে এসেছি। এই রিসার্চ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সাথে আছে এই এলাকার বিধায়ক আমাদের বিশ্বজিৎ বাবু আছেন, আমাদের সাথে পার্শ্ববর্তী কেন্দ্রের মানব দেববর্মা রয়েছেন, আমাদের বিএসসি চেয়ারম্যান রয়েছেন। সবাই মিলে আমরা একসাথে দলমত নির্বিশেষে এই এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করি।